নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তনুশ্রী, আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই সেলিব্রেশনটা হচ্ছিল টিচার্স ডের দিনে। আমি বলেছিলাম না, আমি দুবার যোগা করতে যাই, একদিন একই জায়গাতে দুবার যাই, একবার মর্নিং টাইম, একটা ইভিনিং টাইম। মর্নিং টাইম হচ্ছে আমাদের 6:30 আর ইভিনিং টাইম হচ্ছে 5টা থেকে 6টা। তো ইভিনিং টাইমের আজকে আমরা সেলিব্রেশন করেছিলাম টিচার্স ডে। মর্নিং টাইমের ওই একটু ছোটোখাটো হয়েছিল, কেননা সেই দিন আমাদের যে মেন ম্যাম ওইখানে সে আসেনি, সেই কারণে ওটা মানডে হবে, মানে আজকে হলো। আর এটা ওই দিনের টিচার্স ডের দিনেই। তো আমরা টোটাল 72 জন মেম্বার ইভিনিং টাইমের। তো 72 জন মেম্বারের মধ্যে আমরা কন্টিনিউ 25-30 লোক আসি। বাকি লোক আজকে আসে তো কালকে আসছে না, কালকে আসে তো পরশু আসছে না, এই করে দিন চলে যায়। তো সেই কারণে আমরা 25-30 জন আসি। তো ওই উইকটা প্রায় কম আসছিল, কেননা এখানে গণেশ চতুর্থী সেলিব্রেশন হচ্ছিল। গণেশ চতুর্থী পুজোর 11 দিন পর্যন্ত হয়, সবাই বাড়িতে বসাই, অনেকেই বসাই, মানে 90% লোক বসাই, 10% বসাই না। ওই 10%-এর মধ্যে আমি একজন। তারপরে হচ্ছে তো বেশি কেউ আসেনি, 10-15 জনই আসতাম। তো আমরা প্ল্যানিং করলাম যে টিচার্স ডে সেলিব্রেশন করব, কি করা যায়। তো ওরা বললো ঠিক আছে, তাহলে হচ্ছে কালেক্ট করতে হবে কিছু পয়সা, আর কালেক্ট করলে তারপরে ওর মধ্যে থেকে গিফট আর কিছু ম্যামেদের জন্য ফুল আর কেক আর আমাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা হবে। তখন আমরা কি করলাম যে ঠিক আছে তাই হবে বলে আমরা টিফিনের ব্যবস্থা করলাম। আমি একটা ছোট গ্রুপ বানালাম আমাদের মেয়েদের, 15-20 জনের গ্রুপ বানানোর পরে আমরা সবার কাছ থেকে 100 টাকা করে কালেক্ট করলাম। 100 টাকা কালেক্ট করার পরে তার মধ্যে আমরা 2টো কেক এনেছি, 2টো ম্যামের জন্য 2টো গিফট নিয়ে এসেছি। আমরা সবাইয়ের জন্য টিফিনের ব্যবস্থা করেছি। আর গিফটের মধ্যে একটা সবাই মিলে গিফট দিয়েছি, আর একটা আমি পার্সোনালি গিফট দিয়েছি। সেটা হচ্ছে 2টো ম্যামকে 2টো পার্স দিয়েছি। আর আমি আমার তরফ থেকে পার্সোনালি চাউমিনের টিফিন ব্যবস্থা করেছিলাম, চাউমিন করেছিলাম টিফিনে। আর গ্রুপ থেকে যেটা ব্যবস্থা করেছিল সেটা হচ্ছিল 1 প্লেট ইডলি করে। তো আমরা এই করে সেলিব্রেশন করলাম। তারপরে সেলিব্রেশন হওয়ার পরে আমরা লাস্টে গণেশ ঠাকুর ওখানে বসানো ছিল, এটা গণেশ ঠাকুরের লাস্ট দিন। তো আমরা গণেশ ঠাকুরের আরতি করছিলাম।